এবং আমাদের গোটা বাংলা জুড়ে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে আজ ভোরবেলার দিকে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগই অঞ্চলে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং আগামী 48 ঘন্টায় তাপমাত্রা অনেকটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। বিশেষ করে আজ কলকাতা থেকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 20 থেকে 21 ডিগ্রি আশপাশে, পশ্চিমের জেলাগুলিতে ছিল প্রায় 19 থেকে 20 ডিগ্রি আশপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গে উঠবে প্রায় কলকাতা থেকে 35 থেকে 36 ডিগ্রি, পশ্চিমের জেলাগুলিতে প্রায় 37 ডিগ্রি তাপমাত্রা পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 15 তারিখের পর থেকে ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড়ও হতে হয় 40 থেকে 50 এবং কিছু অঞ্চলে 60 কিলোমিটার করতে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে হয়, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান এবং বীরভূমের বেশ কিছু অঞ্চলে, মুর্শিদাবাদের দিকে এবং দুই 24 পরগনার দিকে এবং আমাদের মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 15 থেকে 17 তারিখের মধ্যে সবথেকে বেশি চান্স বৃষ্টির রয়েছে বিশেষ করে 16 তারিখের দিকে। এবং আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং নতুন করে এটি পশ্চিমে ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে 14 তারিখের দিকে। এর ফলে উত্তর ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও আসাম, মেঘালয়, আমাদের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল মানে উত্তরবঙ্গের দিকে এবং সিকিমের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মানে আমাদের এখন উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আসাম, মেঘালয়ের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে দমকা ঝোড়ার সঙ্গে বৃষ্টিপাত হবে। এছাড়াও গুজরাট রাজ্য এবং আমাদের হিমাচল প্রদেশ, কঙ্কন, গোয়ার দিকে তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে এবং প্রচণ্ড আকারে গরম পড়তে পারে। মানে বেশিরভাগ অঞ্চলে প্রায় 39-40 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা এবং তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড আকারে গরম পড়বে। ইসিএমডাব্লিউএফ মডেল দেখে দেখা যাচ্ছে যে বেলা 10টার দিকে আমাদের বাংলাদেশের পুরো ভাগের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমার সিলেটের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, যে ঢাকার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং চিটাগাংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আলিপুরদুয়ার এদিকে, আমাদের শিলিগুড়ির দিকে, এদিকে গ্যাংটকের দিকে হবে, এইদিকে আমাদের ধূপগুড়ি এবং জলপাইগুড়ির দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে উত্তরবঙ্গের মানে জুড়ে। এবং আমাদের উত্তর দিনাজপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের দক্ষিণ ভারতের দিকে আংশিক মেঘলা থাকবে, ঠিক আমাদের তামিলনাড়ুর দিকে এবং কেরালার দিকে এবং আমাদের শ্রীলঙ্কার জুড়ে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং আজ দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের উত্তরবঙ্গের দিকে ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের নেপালের দিকে, কাঠমান্ডুর দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং বিকেল 4টা থেকে 5টার মধ্যেও আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এবং শনিবারের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বাংলাদেশের পুরো ভাগের দিকে ভারত থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং 14 তারিখের দিকে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, তার ফলে আমাদের উত্তর ভারতের জম্মু কাশ্মীর, লাদাখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত 2-1 পশলা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বিশেষ করে 15 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে আমাদের উত্তর ভারতের বেশ কিছু অঞ্চলে এবং বিশেষ করে নিউ দিল্লির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, এদিকে নেপাল জুড়ে হতে পারে। এদিকে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক দুই বর্ধমান, বীরভূমের দিকে, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সঙ্গে 2-1 পশলা মানে দমকা ছোড়ার সঙ্গে শিলা বৃষ্টিপাতের লক্ষ্য করা যেতে পারে। রবিবার ঠিক দুপুর 2টো থেকে মানে 2টো থেকে 3টের মধ্যে মানে 15 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। 16 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক 16 তারিখ ঠিক দুপুর 1টা থেকে 2টোর মধ্যে দুই 24 পরগনা এবং দুই মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, এছাড়াও আমাদের বীরভূম, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে বর্ধমান, এদিকে আমার চন্দ্রকোনা আছে, হুগলির দিকে আছে, এছাড়াও আমার সেনবাগের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও আমাদের আমাদের মানে উড়িষ্যা জুড়েও প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ঠিক সোমবারের দিকে। এবং সোমবার ঠিক 16 তারিখে ঠিক বিকেল 4টা থেকে 5টার মধ্যে আমাদের কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমাদের মুর্শিদাবাদ, নদিয়ার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং কিছু অঞ্চলে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতেও দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে হলদিয়া, জলেশ্বর এবং বালাসোরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের উড়িষ্যা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। এবং 17 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টিপাত হয়। মানে 15 থেকে 17 তারিখ অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ দুপুর 2টোর দিকে আমাদের দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে কলকাতা দিকে প্রায় 33 থেকে 34 ডিগ্রি আশপাশ এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 36 থেকে 37 ডিগ্রি আশপাশ এবং আমাদের নদীয়ার দিকে 34 ডিগ্রি এবং আমাদের খড়গপুরের দিকে প্রায় 36 থেকে 37 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে এবং আমাদের মধ্য ভারতের দিকে 36 থেকে 37 ডিগ্রি, মুম্বাইয়ের দিকে 36, এদিকে আহমেদাবাদের দিকে প্রায় 38 থেকে 29 ডিগ্রি আশপাশ, যোধপুরের দিকে প্রায় 36 থেকে 37, নিউ দিল্লির দিকে প্রায় 35 থেকে 36 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে এবং কালকে ভোরবেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ভোর 4টে থেকে 5টার মধ্যে কলকাতার আশপাশে থাকতে পারে প্রায় 19 থেকে 20 ডিগ্রি এবং কিছু অঞ্চলে প্রায় 22 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে প্রায় 20 থেকে 21 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা মানে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রির মধ্যে বেড়ে যাবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে এবং আমাদের শনিবার সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গের দিকে থাকতে পারে কলকাতার দিকে প্রায় 34 থেকে 35 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 36 থেকে 37 ডিগ্রি আশপাশে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গোটা বাংলা জুড়ে আংশিক মেঘলা আকাশ রয়েছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে ঘন কালো মেঘ উঠতে দেখা যাচ্ছে এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং আমাদের শিলিগুড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের পুরো ভাগের দিকে ঢাকার দিকে এবং সিলেটের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।